আমি ভীষণ আপ্লুত। দেখো আমার বন্ধু এত চমৎকার বই লিখেছে, কয়েকটা বই আছে তার, নিয়েছে অনেকেই চিনো, অনেকেই দেশ বরেণ্য, সেও একজন আমাদের কাছে এবং দেশের কাছে তার অনেক কিছু সে দিয়েছে। সে সেতার বাদক রিমি ফৌজিয়া খান, তার মা সাবিনা ইয়াসমিন আরও সহজ, তারা 5 বোন। এর মা হলো ফৌজিয়া খান, সেও একজন শিল্পী, সবাই চিনো জানো, আমরা অনেক তার গান শুনেছি। এখন এর আমরা সেতার বাদক, তার অনেক সেতার তার আমরা টিভিতে রেগুলার শুনি। সে লেখিকা এবং সে একটা কলেজের প্রিন্সিপাল এবং প্রফেসর, এবং সে কতগুলো বই লিখেছে, অনেকগুলো বই, যেমন ওইটা বের করো। আমরা সংগ্রহ করছি, অবশ্যই আমরা বিনিময় করছি, আমার বই তার হাতে তুলে দিলাম আর তার বই আমি নিলাম। অবশ্যই বন্ধুরা, তোমরা যারা এই প্রজন্মে সংগ্রহ করো এবং দেখো, শিখো বংশ পরম্পরায় কীভাবে একে একে করে সেই সেতার বাদক কোথার থেকে পদ্মশ্রী পাওয়া, সেই দাদার থেকে শুরু করে একে একে কিভাবে আসলো আমাদের জানার দরকার আছে, তাই না? অনেক সুন্দর করে বললো আমার বন্ধু। না, সে একজন গুণীজন, না বললে আমাদের গর্ব রিমি, নিকনেম হচ্ছে রিমি, ওর নাম হলো রিনাত ফৌজিয়া। অনেক চমৎকার লিখে, এর আগেও আমি দেখেছি এবং তোমরা রেগুলার টিভিতে দেখো তার। আয়ুব বাচ্চু অনেক সুন্দর করে তার পরিচয় পর্বটা তুলে ধরেছিল, সেটা আমি এখনো মনে রেখেছি চ্যানেল আইতে। অনেক সুন্দর করে, আল্লাহ তাকে ভেস্ত নসিব করুক। এবং এত চমৎকার সে বলেছিল যে আমার মনে ধরে আছে এখনো পর্যন্ত। আবারও প্রতি এসেই তার চলে, প্রোগ্রাম চলে টিভিতে, বিভিন্ন জায়গাতে চলে। সে ইউটিউবেও আছে, আমার এই নামে সার্চ দিলেই পাওয়া যাবে। শুনো তার কথা একটু বলে দাও। আসলে মূলত সেতার শিল্পী, সেতারই বাজাই বেশি। ইউটিউবে তার কিছু কিছু আমি আপলোড করে রেখেছি, আমার নামে সার্চ দিলে পাওয়া যাবে। তবে আর এছাড়া সঙ্গীত বিষয়ে গবেষণামূলক অনেক প্রবন্ধ আমি রেগুলার লিখে যাই। এবারই প্রথম মনে হলো যে একটা বই অন্তত করি। সেই চিন্তা থেকে এই বইটা করা। বিশেষ করে আমার গুরু যিনি ওস্তাদ খুরশিদ খান, উনি বাংলাদেশের সর্বোচ্চ পদক, স্বাধীনতা পদক পেয়েছেন, কিন্তু ওনার প্রচার প্রসার খুব বেশি নাই। সেই জন্য বইটা লেখার ইচ্ছা ছিল, কিন্তু উনি বেঁচে থাকতে আমি বইটা কমপ্লিট করতে পারিনি। তবুও শান্তি যে বইটা অবশেষে আমি বই আকারে আনতে পারলাম। বন্ধুরা, বইটা সংগ্রহ করো এবং আমাদের তাদের এই বই আমাদের সংগ্রহের মধ্যে থাকলে তাদেরকে একদিকে আমরা বিনম্র শ্রদ্ধা জানাতে পারবো। অন্তত সে না ফেরার জায়গা চলে গেল, তার জীবদ্দশা যা যা করে গেছে সেটা তুলে ধরেছে আমার বন্ধু। এটাও কম নয়, অনেক বড় পাওয়া। আমাদের জ্ঞান এখানে যদি আমরা কাজে লাগাই, আমরা যদি একটু পড়ে তাকে সম্মান জানাই, আমাদের দেশের এই নতুন প্রজন্মে যারা, তারা জানবে, শিখবে, এখানে পরম পাওয়া হবে। আমি মনে করি সকলের এখানে জানা দরকার, অন্তত সঙ্গীত বিশেষজ্ঞ যারা বা সঙ্গীত পিপাসু যারা, তাদের হয়তো ভালো লাগবে। আর সঙ্গীত পিপাসু না হলেও একটা জানি না মানুষের জীবদ্দশা কি 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 ছিল, জানার আগ্রহ আমাদের থাকা উচিত। বই তো মানুষকে আলোকিত করে। জ্ঞানের ভাণ্ডার আমাদের আরও দরকার, আরও বাড়াবো আমরা। দেশ যেমন গড়বো, জ্ঞানের আলোকে আমরা চলবো, বই পড়বো। বই সংগ্রহ শুধু নয়, বই পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বইটা পড়বো এবং বলবো। থ্যাংক ইউ। খুব ভালো বলছো। আমি আপনি করি।